মঙ্গলবার পুরসুরার কেলেপাড়ায় নয়া কৃষি আইনের সমর্থনে জনসভা করলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পল। এই সভায় তিনি বিজেপি নেতাকর্মীদের উদ্দেশ্যে দ্বন্দ্ব ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে আসন্ন নির্বাচনে লড়ার ডাক দেন, আর তাতেই জল্পনা রাজনৈতিক মহলে। নিজেদের মধ্যে দ্বন্দ্ব ভুলে আগামী নির্বাচনে লড়তে হবে। এই লড়াই কঠিন লড়াই, তাই সকলে কাঁধে কাঁধ মিলিয়ে দ্বন্দ্ব ভুলে লড়াই করুন। মঙ্গলবার পুরসুরের কেলেপাড়ার কেন্দ্রে নয়া কৃষি আইনের সমর্থনে জনসভায় এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পল। স্বাভাবিকভাবে রাজ্য নেতৃত্বের এই মন্তব্য বিজেপির অন্দরে যে দ্বন্দ্ব রয়েছে তাতেই এক প্রকার শিলমোহর দিল বলেই মত পর্যবেক্ষকদের। এদিন বিকালে কেন্দ্রে নয়া কৃষি আইনের সমর্থনে সভায় এসে অগ্নিমিত্রা পল আরো বলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেই রাজ্যের মহিলারা আজ চরম লাঞ্ছিত। নিজেদের অধিকার নিয়ে বেঁচে থাকার মতো পরিবেশ নেই এই বাংলার মহিলাদের। আজকে প্রজেক্ট ইন্দ্রধনুষ, যেখানে বাচ্চা হওয়ার পর মা এবং বাচ্চাকে টিকাকরণের ব্যবস্থা করা, কে ভেবেছে? মোদিজি ভেবেছেন। আজকে বেটি বাঁচাও বেটি পড়াও, মেয়েদেরকে নিজের পায়ে দাঁড়াতে দাও, শিক্ষা দাও, সশক্তিকরণ করো, কে ভেবেছে? মোদিজি ভেবেছেন। আর মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের 140 জন কার্যকর্তাকে পিটিয়ে মারছেন, গাছে ঝুলিয়ে দিচ্ছে, আর তারপর বলছে সুইসাইড করেছে। আপনাদের এখানকার আমাদের মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা মামনিদি, তার বাড়িতে তৃণমূলের হারমাত বাহিনী ঢুকে তাকে মারে, তার বাচ্চাকে মারে, তার স্বামীকে মারে। মামনিদিকে তার বাচ্চাকে তার বাপের বাড়ি বাঁকুড়াতে পাঠিয়ে দিতে হয়েছে তার বাচ্চাকে বাঁচানোর জন্য। কেন্দ্রের করোনা ভ্যাকসিন বিনামূল্যে দেওয়াকে হাতিয়ার করে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, হঠাৎ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে করোনা ভ্যাকসিন দেওয়ার কথা বলছেন, তাহলে বোধহয় কালীঘাটের পাউচে করে করোনা ভ্যাকসিন দেবেন দিদিমণি। ফ্রিতে দেবেন? আপনি কোথা থেকে ফ্রিতে দেবেন দিদিমণি? আপনি কি কালীঘাটে পাউচে করোনা ভ্যাকসিন বানাচ্ছেন নাকি? যেরকম মদ বানিয়েছেন 20 টাকার, ওরকম কি করোনা ভ্যাকসিন বানাচ্ছেন? আর আপনি আর আপনার ভাইপো। সুতরাং দিদির এই ভাওতাবাজি, দিদির এই মিথ্যে কথা, দিদির এই প্রতারণা, এই সব কিছু বাংলার মানুষ বুঝে গেছে, আমরা বুঝে গেছি। আমরা সবাই মোদিজির সৈনিক। এটা বললে চলবে না যে আমি আর কি করব, আমি তো সাধারণ মানুষ, আমি আর কি করব, আমি তো বাড়ির বউ, আমি আর কি করব। এটা বললে চলবে না। আমরা সবাই মোদিজির সৈনিক, সবাই। কিষাণ মান্ডি নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রীর। তার দাবি, কিষাণ মান্ডিতে আর কৃষকরা থাকেন না, সেখানে তৃণমূল বোমা তৈরি করে, আর এখান থেকেই সন্ত্রাস চালায় তারা। আজকে এখানে আমাদের অনেক কৃষক ভাই বোনেরা রয়েছে। আপনাদের এখানে আলুর চাষ হয় আমি জানি, এবং যে সরকারি কিষাণ মান্ডি, দিদিমণি আপনি শুনুন, ওই সরকারি কিষাণ মান্ডিতে কৃষকদের জিনিসপত্র বিক্রি হয় না, ওখানে বোম তৈরি হয়, ওখানে সন্ত্রাস তৈরি হয়, ওখান থেকে সন্ত্রাস ছড়ানো হয় ওই কিষাণ মান্ডি থেকে। সেগুলো আমরা বন্ধ করব। সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হন অগ্নিমিত্রা পল। তার কাছে জানতে চাওয়া হয়েছিল নন্দীগ্রামে প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, যেখানেই মমতা ব্যানার্জি দাঁড়ান তিনি হারবেনই। দেখুন, ভারতীয় জনতা পার্টি আমরা সরকার করছি, আমরা তো 200-র ওপর সিট অবশ্যই পাবো। এবং এটা আমি বলছি কারণ আমার মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথাটি বলছেন, এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেন সেটা আপনারা করে দেখান। সেই জন্য বিশ্বাস যে আমরা 200-র ওপর সিট পাবো। দিদি, নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন বলছেন মাননীয়, ভয় পেয়ে গেছেন, কি বলবেন বলুন? এটাই তো হচ্ছে প্রমাণ। আজকে ভবানীপুরে দিদিমণি যদি দাঁড়ান, উনি গোহারা হারবেন, সেই কারণেই ভয় পেয়ে উনি এখন নন্দীগ্রাম বলছেন। কিন্তু নন্দীগ্রামেও উনি হারবেন, উনি যেখানেই দাঁড়াবেন উনি সেখানে হারবেন। হ্যাঁ, হয়তো যদি সংখ্যালঘু সম্প্রদায় যেখানে বেশি সেখানে যদি দাঁড়ান হয়তো ওখানে জিততেও পারেন, কিন্তু তাছাড়া বাংলার যেখানে উনি যারা দাঁড়াবেন ওইখান থেকেই উনি হারবেন। এবং সেটা বুঝেই আজকে উনি ভবানীপুর থেকে পালিয়ে উনি এখন নন্দীগ্রামে চলে গেছেন। দেখুন, আমরা সেদিনকে যখন নবান্ন ঘেরাও করলাম, উনি নবান্ন থেকে পালিয়ে গেলেন, বললেন স্যানিটাইজেশন হচ্ছে। আমি সেদিনকে পুরুলিয়ার হোমের জন্য ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস অনন্যা চক্রবর্তীর অফিসে গেলাম, মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, উনি পালিয়ে গেলেন।
এরা এখন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, কারণ কি এদের মুখ দেখানোর জায়গা নেই। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের অবস্থা নিয়ে প্রশ্ন করা হলে অগ্নিমিত্রা পল জানান, বিভিন্ন ঘটনার পর সেই রাজ্যের সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে, কিন্তু বাংলায় তা হয়নি। সব জায়গাতেই তো তাই করছে। আজ কালকে রাত্রিবেলাতে আমাদের এইখানে পুষ্কুরাতে আমাদের কার্যকর্তাদের ওপর হামলা করা হয়েছে এবং পুলিশ হামলা করছে টিএমসির হারমাত বাহিনীকে নিয়ে। সব পুলিশ খারাপ এটা বলবো না, কিন্তু যেসব পুলিশ এইসব কাজগুলো করছেন আপনারা কি নিস্তার পাবেন বলে মনে হয়? আজকে 2-2.5 মাস বাকি, তারপর তো আমরা সরকার করছি, আমাদের সঙ্গে কাজ করতে হবে। আপনাদের তো শাস্তি হবেই। যারা পুলিশরা এই ধরনের কাজ করছে আমরা কিন্তু সেগুলো নোট করছি, আর 2-3 মাস বাদেই কিন্তু তাদের শাস্তিও আপনারা চোখে দেখতে পাবেন। এখন তারা ভাবছেন যে আমাদেরকে আটকে মেরে ধরে ধর্ষণ করে আমাদেরকে আটকানো যাবে, কিন্তু সেটা তো হবে না। বাংলার মানুষ আমাদের সঙ্গে আছে। অবশ্যই আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নারী সুরক্ষা এবং বিচার। রাতারাতি যে আমরা ধর্ষণ বন্ধ করতে পারবো এটা কোনোদিন কথা দেব না, চেষ্টা করব, কিন্তু বিচার পাবে। ফাস্ট ট্র্যাক কোর্ট হবে, পুলিশদের স্ট্রিক্ট অ্যাডভাইস দেওয়া হবে যে যে দলেরই হোক না কেন সে যদি অভিযুক্ত হয় তাকে শাস্তি দিতে হবে, এরকম আড়াল করা হবে। উত্তরপ্রদেশের সাথে কম্প্যারিজন যদি বুকের পাটা থাকে তাহলে কম্প্যারিজন করে দেখুক। সেখানে বুকের পাটা আছে যোগীজির, যে 5 জন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে সাসপেন্ড করা হলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এই বুকের পাটা দেখিয়েছেন কোনো পুলিশ অফিসারকে সাসপেন্ড করা? যোগীজির বুকের পাটা আছে বলা যে সিবিআই তদন্ত চাই, কোনোদিন বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী সিবিআই তদন্তের কথা? সুতরাং কম্প্যারিজন করে কোনো লাভ নেই। আপনার নাকের ডগায় যেখানে দিনে রাত্রে সন্ধ্যেবেলায় মহিলাদের ধর্ষণ করা হয়, ইরেসপেক্টিভ অফ হুইচ পার্টি দে ফলো, whether they are TMC, CPM, Congress or whoever, মাননীয় মুখ্যমন্ত্রীর লজ্জা করা উচিত। উনি একজন মহিলা হয়ে উনি মহিলাদেরকে সুরক্ষা দিতে পারেননি এই রাজ্যে। সব মিলিয়ে ভোট যত এগিয়ে আসছে ততই আরামবাগ মহকুমা জুড়ে রাজনৈতিক উত্তেজনার পারদ ক্রমশ বাড়ছে। নিউজ আজ বাংলা, পুরসুরা। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর, আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলসে দেবো বাড়ি।